হ্যালো গাইস, উর্মি দত্ত অফিসিয়ালে তোমাদেরকে সুস্বাগতম। আজকে কি বলবো, 10টা বেজে গেল, স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। সকালবেলা উঠে অনেক কাজ ছিল, তাই জন্য আর ব্লগটা শুরু করা হয়নি, তো তাই জন্য এখন শুরু করছি। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রোজগার মতো আজকেও স্নান করে চলে এসেছি ছাদে। আর হ্যাঁ, আজকে তোমাদেরকে একটা জিনিস যাবো, পার্লারে যাব চুলটা কাটতে, কারণ বিয়ের এই 2 বছর হতে যায়। কি বলবো, তার মধ্যে আগের বছর যখন 1 বছর হয়ে গিয়েছিল, তখন গিয়ে চুলটা কি বলবো কেটেছিলাম, অল্প করে একটু কেটেছিলাম। কিন্তু আজকের একটু করার ইচ্ছা আছে। তোমাদের দাদাভাই বলেছে একটু ডিবিউ কাটতে, আর চুলটা চুলটা আমার অ্যাকচুয়াল তোমাদের দেখাচ্ছি পুরো কোমর অবধি। আর তোমাদের দাদাভাই বলেছে কেটে এইটুকানি করে দিতে। বলো দুঃখ লাগে না? দেখাচ্ছি, দাঁড়াও চুলটা, তোমরা দেখেছো বেশিরভাগ ভিডিওতেই। তো আশা করি দেখতেই পাচ্ছ চুলটা, কি বলবো, এখন তো সবে স্নান করে আর শ্যাম্পু করে এসেছি। চুলটা আমার এই পুরো কোমর অবধি, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই বলেছে কেটে এইটুকানি করে দিতে। তো কষ্ট হচ্ছে কাটতে, খুব একটা যে ইচ্ছা করছে তা না, খুব একটা ইচ্ছা করছে না। অতটা চুল কেটে দিতে অনেক কষ্ট করে চুল বড় করতে হয়, আর তারপর চুলটা অতটা কাটতে কষ্ট লাগে না। তো আমার তো মন খারাপ লাগছে, কার কার বড় চুল কাটতে মন খারাপ লাগে, বলবো আমার সব মেয়েদেরই হয়, যাদের ধরো কোমর অবধি চুল, তাদের চুলটা কাটতে সত্যি সত্যিই কষ্ট হয়। তো কি বলবো, তো এই ছাদে এসেছি, জামা কাপড়গুলো মেলবো, মেলে দিয়ে ছটপট মেলবো, মেলে দিয়ে যাব, রেডি হব, রেডি হয়ে আর পার্লারে যাব। তো এখন তো তোমরা আমার চুলটা দেখতেই পাচ্ছ। তো চলো গিয়ে এবারে ঝটপট করে মেলে দিয়ে, চটপট করে মেলে দিয়ে এসে মেলে দিয়ে রেডি হব, রেডি হয়ে তারপর পার্লারে চলে যাবো, তারপর দেখা হচ্ছে। তো চলো রেডি হয়ে চলে যাচ্ছি, বললাম তো চুলটা কাটবো, তো তাই জন্য সামনেই পার্লার আর কি বেরিয়ে পড়েছি। তো চলো পার্লার থেকে ঘুরে আসি। চলো চলে এসেছি পার্লারে। তো কি বলবো, এবার চুল কাটা হবে। তো চলো প্রথমে আইব্রোটা করে নিই, আইব্রোটা করে নিয়ে তারপরে চুল কাটবো। তো কাকিমার সামনে দোকান আছে জামা কাপড়ে, তো একটা লোক এসছে, সেটাই দেখাতে গেছে, দেখিয়েছে আইব্রোটা করে দেবে, তারপরে চুলটা কাটা হবে। চুলটা কেটে নিয়ে তারপরে দেখাবো। তো দেখো চুল কেটে আর বাড়ি চলে এসছি। তো চুলটা কেটে জানি না, সেই একদম ছোট হয়ে গেছে এবারে, আর কোকড়ানো চুল বলে বোঝা যাচ্ছে না। ডিবিউ কেটেছি আর তারপরে শ্যাম্পু করেছি, যার জন্য এখনই বোঝা যাচ্ছে না। কাকিমা বলে দাঁড়াও চুলটা ভিজুক আর ভালো করে তেল দাও, তারপর 2-1 দিন পরে তখন ঠিক করে বুঝতে পারবে। আর আমার সত্যি কথা, কোকড়ানো চুল বলে আমি কোনো ডিজাইনই করি না, মাঝে মাঝে সব কী বলবো, ইচ্ছা হলে একটু ডিবিউটাই কাটি। আমার তো এরকম সরু চুগলি খেতে ভালোবাসে বলবে, হ্যাঁ আমার এই সরু চুগলি খেতে খুব ভালো লাগে, কি বলবো, অপূর্ব, জাস্ট দেবো কড়াই, ওয়াও যাকে বলে। করতে পারি না, মা ভালো করতে পারে, করার চেষ্টা করছে মোটামুটি। তো দেখো সরু চুগলি করা হয়ে গেছে, আমি সত্যিই কথাই বললাম, মোটামুটি পারি, আমি খুব একটা পারি না। চলো খেয়ে নিই আগে, তারপর কথা, আগে খেয়ে নিই। দুপুরবেলা কি বলবো, এসে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছিলাম, আর এখন এই 4:40 বাজে। ঘুম থেকে উঠলেই গলাটা এরকম হয়ে যায়। আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি আর বলে কাজ নেই, বলেছি না, কি বলবো, ঠান্ডা লাগার ধাত এত বেশি। তো এখন 4:40 বাজে উঠলাম, আবার 5টা থেকে পড়তে আসবে একজন, অনেকবার করে বলেছে দিদিভাই ওনার মেয়েটাকে পড়ানোর জন্য। তো যাই হোক, উনি আসবে, মেয়েটা এলে আর পড়তে কেবল 5টা থেকে পড়াবো বলেছি, আসবে, সোম থেকে শুক্রবার আসে। তো চলো রেডি হয়ে নি, ও আবার চলে আসবে 5টা বাজলে। হ্যাঁ কত সংখ্যায় কত লিখতে হবে? সংখ্যায় 5 লিখতে হবে, তারপর 2 লিখতে হবে, 2 তো লিখে 30 লিখবে, 3 530, 530, তাহলে পরেরটা কি হবে? তো চলো রাতের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, আর তোমার দাদাভাইয়ের
এই শার্টটা এখন এই বোতাম লাগিয়ে দিতে হবে, কালকে পরে অফিসে যাবে। হ্যাঁ, তো চলো সবাইকে গুড নাইট, টাটা। এবার বিছানাটা করে নেবো, নিয়ে হয়ে যাবে।